আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে যাই অনেকেই অনেক ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে প্রথম যেই এবং কি মোস্ট পপুলার যে সমস্যাটা আর কি সেটা হচ্ছে আমরা মেসেজ প্রেরণ করতেছি কিন্তু আমাদের পাসওয়ার্ড দিচ্ছে না। তো এটা তাদের সমস্যা, এটা বলি যে তাদের সমস্যা। এইচএসসি গ্রুপ ইডোর লগ ইন অ্যান্ড ট্রাই এগেইন এটা সবার মাঝে আসতেছে এবং কি অনেকের ঢোকা পর্যন্ত যাচ্ছে না। সঠিক তথ্য দেওয়ার পরেও এইচএসসি গ্রুপ ইডোর লগ ইন অ্যান্ড ট্রাই এগেইন এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তো এই সমস্যাগুলো সলভ আমরা কিভাবে করব বা করতে পারি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আর কিছু গুরুত্বপূর্ণ আপডেট ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আনা হয়েছে এবং কি গুরুত্বপূর্ণ আপডেট আনছে তা থাকতেছে আজকের ভিডিওতে। এবং কি ভিডিও শেষ পর্যায়ে আমি মূলত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেই গুরুত্বপূর্ণ আপডেটটা, যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি ওয়েবসাইট 2024-25 এখানে আসি, তাহলে তারা এখানে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ তথ্য এখানে উপস্থাপন করছেন। কারিগরিক সমস্যার কারণে সেবা প্রদানের বিঘ্ন ঘটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আগামী 27 নভেম্বর 2024 তারিখ রাত 11টা 59 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এয়ারটেল, বাংলালিংক এবং রবি অপারেটরদের মাধ্যমে SMS চালু করা হয়েছে। অন্যান্য অপারেটরগুলোর মাধ্যমে SMS সুবিধা সচলে কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো এখানে গুরুত্বপূর্ণ তথ্যর এখানে আমরা স্পষ্টভাবে ধারণা পাইলাম যে আমাদের ভর্তির আবেদন প্রক্রিয়া 27 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং কি আমরা অনেকেই যে প্রথম সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে যে মেসেজ পাঠাইতেছি কিন্তু আমাদের ফিরতি SMS এ পাসওয়ার্ড দিচ্ছে না। তো এখানে তারা সুন্দরভাবে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে। এবং কি আমরা অনেকেই আছি যে 4-5 বার 10 বার পর্যন্ত ট্রাই করছি, আমাদেরকে ফিরতি SMS এ পাসওয়ার্ড দিচ্ছে না। কি এয়ারটেল, বাংলালিংক ও রবি অপারেটর মাধ্যমেও SMS প্রদান চালু হয়েছে, তোমরা এই সিম দিয়েও ট্রাই করতে পারো। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে এটা কয়েকদিন আগে এই নোটিশটা প্রকাশ করছে যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কারণে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ 1 ফেব্রুয়ারি 2025 তারিখের পরিবর্তে 15 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এটা সবাই জানে ইতোমধ্যে। 1 ফেব্রুয়ারি 2025 তারিখের পরিবর্তে 15 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এখানে লাল কালি দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আজকে মূলত 20 তারিখ এবং 19-20 এই 2 দিন মূলত আমরা সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছি যে এইচএসসি গ্রুপ ইডোর লগ ইন অ্যান্ড ট্রাই এগেইন। তো এই সমস্যাটা আমরা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা আমারও সমস্যা। আমি যখন আজকে 11টার দিকে আবেদন করতে বসি, একজনকার আবেদন করতেছিলাম, তো সেক্ষেত্রে আমিও এই জিনিসটা লক্ষ্য করি যে এইচএসসি গ্রুপ ইডোর লগ ইন অ্যান্ড ট্রাই এগেইন এটা মূলত সার্ভারজনিত সমস্যা। এটা তারা যেহেতু আপডেট আনছে, যে দুঃখ প্রকাশ করছে, অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। তো আমি যখন 11টার দিক আবেদন করতে বসি, ঠিক আমিও এই জিনিসটা লক্ষ্য করি যে এইচএসসি গ্রুপ ইডোর লগ ইন অ্যান্ড ট্রাই এগেইন এই জিনিসটা আমিও লক্ষ্য করি। ঠিক আমি যখন 3টার দিক আবেদন করতে বসি তখন কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে না। আমি সুন্দরভাবে আবেদন করতে পারছি এবং কি মেসেজ অপশন পর্যন্ত গেছি, কিন্তু যখন আমি মেসেজ দিই এবং কি ফোনে কয়েকবার ট্রাই করছি, মেসেজ আসতেছে না। তো এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা যে মেসেজ আসতেছে না, মানে মেসেজ পাঠালে আমাদের ফিরতি একটা মেসেজে আমাদের পাসওয়ার্ড দিচ্ছে না। তো এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, এই যে এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিছে যে দুঃখ প্রকাশ করছে এবং কি এয়ারটেল, বাংলালিংক এবং রবি অপারেটরদের SMS চালু করা হয়েছে। তোমরা অবশ্যই তাহলে এই সিমগুলো দিয়ে ট্রাই করবা, অবশ্যই হয়ে যাবে। তো দ্বিতীয় সমস্যা সমাধান। তো এখন মূলত আমরা আসি যে কমেন্টের রিপ্লাই। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই আমার এটা সমস্যা, ভাই আমার এটা সমস্যা। এই সমস্যাগুলো আমি কারো রিপ্লাই দেই নাই, তো ভাবলাম যে অনেক কমেন্ট হয়েছে, তো ভিডিওর মাধ্যমে আমি সবার কমেন্ট পড়ে দেওয়ার ট্রাই করব। প্রথমে একজন কমেন্ট করছে, একটা সিম দিয়ে 2 থেকে 3 বার পাসওয়ার্ড এর জন্য অ্যাপ্লাই করা যাবে কি, কেউ জানাবেন প্লিজ। তো দেখো, যেহেতু তারা আপডেট আনছে ওয়েবসাইটে, তাহলে অবশ্যই তোমরা ওই সিমগুলো দিয়ে ট্রাই করবা 2 থেকে 3 বার। কেন 2 থেকে 3 বার না, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে থাকবা। যতক্ষণ পর্যন্ত তোমাকে পাসওয়ার্ড না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি মেসেজ পাঠাইতে থাকবা। তো এক ভাই কমেন্ট করছে, বিএসসি ইনসাইড, ভাই 2 দিন যাবত ট্রাই করতেছি, পাসওয়ার্ড পাচ্ছি না, টেলিটক থেকে ট্রাই করেছি। তো আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে টেলিটক দিয়ে ট্রাই করার জন্য, কারণ আমি নিজেই টেলিটক দিয়ে ট্রাই করছিলাম, সেই জন্য মূলত বলছিলাম। তো আজকের গুরুত্বপূর্ণ আপডেটের ফলে তোমরা ওই সিমগুলো দিয়েও ট্রাই করবা, অবশ্যই চলে আসবে। এই যে ভাই এইচএসসি গ্রুপ ইডোর লগ ইন অ্যান্ড ট্রাই এগেইন, ভাই এটা দেখো সার্ভার জটিলতার কারণে অনেকের এই ধরনের সমস্যা হচ্ছে। ভাই আমার নিজেরও সমস্যা হচ্ছে। আশা করি এখন থেকে মূলত যারা আবেদন করবে এই আবেদনগুলা সবাই করতে পারবে। আর 27 নভেম্বর পর্যন্ত তোমাদের আবেদনের সময় বাড়াইছে। এই যে দেখো অনেকের সেম প্রবলেম, ওই একই প্রবলেম, লগ ইন অ্যান্ড গ্রুপ ইডোর
ট্রাই এগেইন, লগ আউট, ট্রাই এগেইন, এই সমস্যাটা সবার মানে সবার হচ্ছে সবার। তো এই যে কমন প্রবলেম এইচএসসি গ্রুপ ইডোর দেখায় সেম প্রবলেম, অনেকেরই এটা সমস্যা। ভাই এখন থেকে আবেদন করো, দেখবা যে এটা সমস্যা হবে না, কারণ যেহেতু আপডেট আনছে। আর এখানে আরেকজন কমেন্ট করছে যে আম্মুর এনআইডি আর নং ভুল করছি, এটা কি কোনো প্রবলেম হবে? ভাই একটা আবেদনের ক্ষেত্রে যদি তুমি ভুল করে থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তো কোনো সমস্যা হওয়ার কথা। তো এখন এখানে দেখো, তো আবেদন করার সময় কিন্তু এখানে ইমেলের জায়গায় এবং পেশা এবং মাতা এখানে ট্রিপল স্টার করে দিছে, আর পিতা মাতার পরিচয়পত্র এবং মাতার পরিচয়পত্র কিন্তু এখানে ট্রিপল স্টার দেওয়া নাই। তো এখানে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় না কোনো সমস্যা হবে। তো এখানে এনআইডি কার্ড না দিলেও হয়তো বা হবে। এখানে এনআইডি কার্ডের নাম্বার, পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার মূলত না দিলেও পরবর্তী ধাপে যাওয়া যাবে। তো এখন পরবর্তীতে যদি সমস্যা করে থাকে তাহলে সেক্ষেত্রে ভাই অবশ্যই এখানে দিয়ে দেওয়াটাই বেটার হবে। আর যাদের ভুল গেছে তাদের কিন্তু এখানে দেখো যে ট্রিপল স্টার কিন্তু নাই, তাহলে সেক্ষেত্রে এটা অতটা গুরুত্বপূর্ণ হয়তো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যাক, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি এবং কি গুরুত্বপূর্ণ তথ্য এবং কি আপডেট আমি আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করলাম, এবং কি যারা অনেকেই কমেন্ট করছে তাদের কমেন্টের কমন সমস্যাগুলো আমি সলভ করার বা বলার ট্রাই করলাম যে তোমাদের এই করলে এই হবে। তো এখানে আমি আরো বলি যে গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে, আজকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, অনেকে আমরা কিন্তু মেসেজ পাঠাই, কিন্তু একদম একজনেই 10-15টা করে মেসেজ পাঠাইছি, কিন্তু ফ্রিতে এসএমএস এ আমাদের পাসওয়ার্ড কিন্তু দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ আপডেট এখানে আনছে যে বর্তমান এয়ারটেল বাংলালিংক এবং রবি অপারেটরের মাধ্যমে এসএমএস চালু করা হয়েছে। তোমরা অবশ্যই এই অপারেটরগুলোর মাধ্যমেও এসএমএস দিয়ে দেখবা আসতেছে কিনা, যদি না আসে তোমরা দিতেই থাকবা। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে। তো এই হচ্ছে আজকের মূলত আপডেট, এবং কি যারা মূলত কমন সমস্যার ভিতর ছিল তাদের কি করতে হবে ভিডিও দেখলেই হয়তোবা তোমরা বুঝতে পারবা। তো এই হচ্ছে বিষয়। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যারা মূলত কমেন্ট করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি উপকারে এসে থাকে তাহলে চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেওয়ার ট্রাই করব। যারা মূলত আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।